আমি চিন্তা করি ভাবতে পারতেছি না যে যাই হোক প্রত্যেকে দোয়া করবেন, দূর দূরান্ত থেকে আসছেন, এই রোগের মধ্যে আপনাদের কষ্ট কি কোনো নাম নেই, আমাকে দোয়া করবেন এবং আমার হুজুর আল্লামা যত সাহেবকে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা যারা এখানে রাস্তা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে করজোড়ে আবেদন করছি, আপনারা মাঠের পুরো মাদ্রাসায় এবং একই মসজিদের ৫৬ বছর আমাদের দায়িত্ব পালন করা এটাই দিয়েছে এবং ওনার সাথে আমার অত্যন্ত উনি আমাকে খুব মহব্বত করতেন, আমিও যে শ্রদ্ধা করতাম ওনার ছেলে এবং ওনার ছাত্র, এবং আমি মনকে এখন সান্ত্বনা দিতে পারছি যে সময়ের পরের দিন আমাদের প্রিন্সিপাল মহিউদ্দিন আহমেদের সাথে আমি ওদেরকে দেখতে গিয়েছিলাম এবং উনি তখন খুব ভালোভাবে কথাবার্তা বলতে পারতেছেন। ইনি একজন ভিতরি সাহেব ছিলেন। উনি সুবানিয়া আলিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় আমি পড়েছি, আমি শিক্ষকতা করেছি, ওই মাদ্রাসারই ছাত্র হযরত আল্লামা আব্দুল হাশেম রহমাতুল্লাহ আলাইহি সাহেব ছিলেন এবং একজন নীতিবান আলেম আমি খুব কম দেখেছি, যে যিনি নীতি নৈতিকতা আকীদার উপর এত মজবুত ছিলেন। তিনি বাতিল আকীদার সওদাগরের দোকান থেকে আর কিনা পর্যন্ত এর বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। আমরা ১৯৯৭ সালে জামতলা বাজারে একটা বড় একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যার সাক্ষী অনেকেই আছেন। আমাদের প্রিন্সিপাল সাহেব তো আছেন, আল্লামা অধ্যক্ষ আবুল কালাম আলী সাহেব আছেন। হুজুর বলেছিলেন যাদের আকীদা খারাপ এদের দোকান থেকে ক্রয় করাও সুন্নিদের জন্য হারাম। আজকে এই ধরনের একজন আলেমের বিদায় এই রমজান মাসে, যখন জাহান্নামের দরওয়াজা বন্ধ, বেহেশতের দরওয়াজা খোলা, আল্লাহ সমস্ত এবং